সন্ধ্যে 7টা। এখন আমরা যাচ্ছি সামনের দোকান থেকে চিকেন কিনতে। চিকেন কিনবো আর চা খাবো। চলো তোমাদেরও নিয়ে যাই, যেখান থেকে প্রতিদিন আমরা চিকেন কিনি সেখানেই। গাড়ি তো চিকেন শপটা আমার স্কুলের পাশেই, একদম কাছাকাছি জায়গা থেকেই নিই, কেননা কত দূর হাঁটতে পারি না সারাদিন। স্কুল থেকে ফিরে ইচ্ছে করে থাকি। আগে চিকেন দোকানটা অনেক দূরে যেতে হতো, কাছাকাছি। এসে গেছি আমার চিকেন শপে। চিকেন 350 to 300, 250 to 300 গ্রামস। তো এখন আমরা 250 থেকে 300 গ্রামের মতো চিকেন নেব আজকে রাতের জন্য। এখানে এই জায়গাটাকে ক্লিন করা হয়েছে, পরিষ্কার করা হয়েছে। এখানে মাছগুলো আছে, এইটা এতটুকু আমি জানি শিল মাছ, এটা একমাত্র পিসে বিক্রি হয়। বাকি কাতলা, রুই, চিংড়ি, কাঁকড়া, কাঁকড়াগুলো দেখো, ব্লু ক্র্যাব, আর এইগুলো সব এখানকার মাছ। আমি ঠিক নাম জানি না, মাছ যদিও আমি খুব একটা চিনি না। পমফ্রেট আছে, চিংড়ি আছে, রুই আছে, এইগুলো সব এখানকারই মাছ। আমাদের চিকেনের মাছ হলো 70 টাকা চিকেন, 69। এবার চিকেন কাটা হবে, চিকেন কাটা হয়ে গেলে আমরা নিয়ে যাব। তা এখানে দেখিয়ে দিই, এখানে অনেক কিছুই আছে। এই দেখো, বাঙালি সোনা মসুর ডাল আছে, বাঙালি সোনা মুগ ডাল আছে, গোবিন্দভোগ চাল আছে। এইসব নতুন এসেছে, আগে ছিল না, রিসেন্ট দেখছি। এখানে বাঙালি সব আনা হয়েছে, বাঙালি দেখো বাংলায় লেখা আছে সোনা মুগ ডাল, সোনা মসুর চাল, এইগুলো। আচ্ছা, এটাও বাংলার বেঙ্গলি গ্রিন ম্যাঙ্গো আচার। ওয়াও, আচার 100 টাকা করে, 250। পোস্ত আনা হয়েছে, মাস্টার্ড পাউডার আনা হয়েছে, সর্ষে পোস্ত আনা হয়েছে। ওয়াও, এখানে তো সবই আমার পাওয়া যাচ্ছে বাড়ির কাছে, আর দূরে যেতে হবে না বাঙালি দোকানে। এখানে সব বাঙালি জিনিসই আনা হচ্ছে, ভালো হচ্ছে একদিক থেকে, এখান থেকে কেনা হয়ে যাবে। সানরাইজেরই পোস্ত, বাঙালির সমস্ত কিছু এসেছে, জেকে পোস্ত, জেকে সমস্ত কিছু, কালো জিরে, পাঁচফোড়ন সব নেওয়া হয়ে গেছে আমাদের চিকেন। আর এখানে দেখছি বাঙালি সমস্ত কিছুই আস্তে আস্তে রাখা হচ্ছে, লাইক পোস্ত, শস্য পোস্ত পাউডার, সানরাইজের মশলা যেগুলো আমরা ইউজ করি, সেগুলো সবই এই দোকানটা এসে গেছে। তো ভালোই হলো, বাইরে থেকে আর কিনতে হবে না আমাদের, বাট করে এখান থেকে কেনা হয়ে যাবে। এখানে মুরগিগুলো রাখা থাকে। চলো এবার আমরা একটু চা খেয়ে আমরা বাড়ি যাই। এখন আমরা এসেছি জুস জয়েন্টে, যেটা তোমাদের দেখিয়েছিলাম আগের বাড়ি, যার ভিডিও তোমরা দেখেছিলে। আমি সেখানে এসেছি এখন খেতে, খাওয়া যায়, দেখা যাক চা খাই না অন্য কিছু খাই। মন্দু জিঞ্জার টি, তো এখানে আমি আন্নাকে এসে এখানকার ভাষা বলার চেষ্টা করছি, একটু একটু শিখছি, বলার চেষ্টা করছি। এখানে এলে হাই, এখান থেকে উনি আমার হাত নাড়ছেন, আমার ভিডিও দেখেন, তো এই জন্য এখানে আমি বাংলাতেই বলছি আর এখানকার ভাষা বলার চেষ্টা করছি, তো ওনারা আমাকে হেল্প করেন। জিঞ্জার টি, রেডি স্যার, জিঞ্জার টি, জিঞ্জার টি, তারপরে জিঞ্জার টি ম্যাডাম। তো চলে এসেছে এখন আমাদের চা, জিঞ্জার টি। এগিয়ে বসে না, জায়গাটা ছোট, প্রবলেম হচ্ছে, এগিয়ে বসাই ভালো।
লাইক মশলা মুড়ি এখানে বলা হয় গিরমিট বলা মশলা মুড়ি, আমরা এটা মশলা মুড়ি বলি, এখানে বলা হয় গিরমিট। আর চা বলতে এখানে জিঞ্জার টিটা তো খুবই ভালো করে, নর্মাল চাটাও ভালো করে, কফিটাও খুব ভালো করে। যেহেতু আমি কফি লাভার নই, তাই কফিটা আমি সেভাবে খাই না, চাটাই আসলে চাই লাভার। ওকে, और एक दिन आऊँगी फिर शूट करूँगी, আর একদিন আসবো তখন শ্যুট করবো ভালোভাবে। এখন আনারা একটু বিজি আছে, তো চলো আজকে আমরা বেরিয়ে যাই এখান থেকে বন্ধুরা। তো চা খাওয়া আমাদের কমপ্লিট। আজকে একটু দোকানে ভিড় আছে, তাই ওনারা বলছেন একদিন সকালে এসে একটু কভার করতে। সকালে একদিন আছে আমার কভার করা স্যান্ডউইচ ব্লগ, আর তবে আর একদিন আসবো সকালবেলা ভালো করে একটু কভার করব। এখন যাচ্ছি বাড়ি, এবার করতে হবে রান্না। চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো।